কোরআন শরীফের পারা নাম্বার 19 সূরার নাম সূরা ফুরকান আয়াত নাম্বার 64 আল্লাহ পাক সোজা বিশ্ববাসী শুনে রাখো আমার বান্দার নমুনা ওরা আস্তে আস্তে কথা বলবে জোরে কথা বলবে না আর আসবে যাবে অপরাধীর মতো জমিদারের মতো আসবে না ও আমার হোগল লুগরির বাবাজিরা আমার সোনাখালী এলাকার বন্ধুরা পড়বে ইনশাআল্লাহ যখন মসজিদে যাব অপরাধীর মতো না জমিদারের মতো মনে হবে যখন নাচ জামাই এসছে নানা শ্বশুরের ঘরে ফ্যানের তলায় ছাড়া বসবে না হেলান না দিয়ে বসবে না মসজিদের ভিতরে মনে হচ্ছে যেন বসে আছি ওর নানা শ্বশুরের বউটুকানা আপনি মসজিদের দেয়ালে হেলান দিলেন কোন লজ্জাতে আপনি ফ্যান দেখে বসলেন কোন লজ্জাতে আপনি গল্প করছেন কোন লজ্জাতে আপনার তো উচিত ছিল খোদার ঘরে এসে অপরাধীর মতো ঢোকা যেন চোরের মতো ঢোকেন যেন বুঝতে না পারে কারণ আপনার মনে হওয়া দরকার ছিল রব্বানা সন্তান ভেবেছে বাপের সামনে কি করে মুখ দেখাবো আপনার তো ভাবা দরকার ছিল রব তোর সামনে কি করে মুখ দেখাবো সারা বছরই তোর ঘরে আসি না সারা বছর আজান শুনে মসজিদের চোখে পড়ে না সারা বছর ধরে নাফরমানি করেছি আমি কোন লজ্জায় এসেছি আমাকে চোরের মতো আসা দরকার ছিল আমার বন্ধুরা আমার আল্লাহওয়ালা ভাইরা 1 লাখ টাকা নষ্ট করে ছেলে খেতে বসে খেতে পারে না রাতে শুয়ে বিছানায় ঘুম আসে না আপনি তো নাকে সরষের তেল দিয়ে ঘুমান রে বন্ধু একদিন ফজরের আজানে ঘুম ভাঙে জোরে বলে তো কি করে আপনি বান্দা প্রমাণ করাচ্ছেন আল্লাহ পাক শুনেছে আমার বান্দা গলা তারা হাযা মা ওয়াদার রহমান এটা রহমানের ওয়াদা শুনে দাও মান খাশিয়ার রহমান বিল গায়ব ওয়াজা বিকালবিন মুনিব রব্বুল জালাল বলে আমার ভয়ে সন্তুষ্ট থাকবে আমার ভয়েতে ভীত থাকবে আমার ভয়েতে সব সময় নিজেকে গুটিয়ে রাখবে আমার আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে শোন ওয়াজাবি কলবি মুনিব যখন আমার ঘরের কাছে আসবে একেবারে অপরাধীর মতো আসবে ফাঁসির আসামির মতো আসবে জেল কাটা কয়েদির মতো অপরাধীর মতো আসবে এসে প্রথম বলবে আল্লাহুম্মা গফিরলি জুনুবি খাতাই ওয়া আমাদি আল্লাহ গো ইচ্ছায় অনিচ্ছায় যত ভুল করেছি মাফ করে দে তোর ঘর হলো পবিত্র আমার দেহটাই হলো অপবিত্র আমার মতো পাপী তোর পবিত্র ঘরে এসেছে মাবুদ এমন অপরাধ করলে মা বাচ্চাকে কোলে দিত না বাপ বেটাকে ক্ষমা করত না কিন্তু তুমি রহমানুর রহিম তাই তোমার দরবার থেকে তাড়ালে না মসজিদে ঢুকে অপরাধীর মতো ঢুকতো যেমন পারত 2 রাকাত নামাজ পড়তো হাত তুলে বলতো রব্বানা যালামনা আনফুসানা ওই বাচ্চা যেমন বলছে আব্বা মায়ের সোনার জিনিস বেচার দোকান শেষ করে ফেলেছি বান্দা আল্লাহর কাছে বলতো আল্লাহ তোর দেওয়া সব নিয়ামত খেয়ে তোর সঙ্গে গাদ্দারি করেছি আমার মতো এত বড় গাদ্দারকে পৃথিবীর ক্ষমা করার কোনো মালিক থাকে না তাই কোরআন শুনিয়ে দিচ্ছি ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুদ যুনুবা ইল্লা ওয়ালাম ইউসিরু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন যত অন্যায় ছিল সব করে ফেলেছি ভুল হয়ে গেছে মাবুদ রে এই মাবুদ এখন এসেছি তোর কাছে তুই যদি ক্ষমা না করিস পৃথিবীর কেউ ক্ষমা করবে না আমার ভুল বুঝতে পারলে দেবী বিছানায় জায়গা দিত না বাচ্চা ঘরে ঢুকতে দিত না মা করে তুলতো না বাপ প্রশ্রয় দিত না এরকম অপমান এরকম অপরাধী এরকম জঘন্য পাপীকে শুধু তুমি ক্ষমা করতে পারো আর কেউ পারে না আল্লাহ পাক বলে সন্তান মা কোলে থেকে নামিয়ে দিয়েছে তোর বাপ পুত্র করেছে বেবি হাত ছেড়ে দিয়ে চলে গেছে আমি আল্লাহ তোকে ছাড়ি না কারণ মা তোকে যত ভালোবাসে আমি 70 গুণ বেশি ভালোবাসি আমার ভালোবাসার কসম রে দুনিয়া তোকে ছেড়ে দিলেও আমি তোকে ছাড়ি
আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা, আগামীকাল মসজিদের কাছে অপরাধীর মতো যাব তো? নিয়ত করে নেই, মসজিদে গিয়ে জোরে কথা বলবো না, যেখানে জায়গা পাবো সেখানেই বসবো, যতটা পারবো 2 রাকাত 4 রাকাত ইতমিনানি নামাজ পড়বো। 50 রাকাত পড়তে হবে না, যতটা পারবেন ততটা পড়ুন, বাকি ভক্তির সাথে পড়ুন, ভক্তির সাথে পড়ুন। আর তারপরে হাত তুলে নিজে দোয়া করুন, কারোর টাকাটাকি করবেন না। আল্লাহর কাছে বলুন, আল্লাহ তুই সত্যি ক্ষমা দিয়েছিস, তুই সত্যি ক্ষমার চোখে দেখেছিস, তাই সেজদা করতে পারলাম, তা নাহলে আমার মতো পাপীকে তো অনেক আগে মসজিদ থেকে তাড়িয়ে দেওয়ার কথা ছিল। এই আল্লাহ, তোর কাছে হাত তুলেছি, তুই দুনিয়াতে যখন ক্ষমা করে দিয়েছিস, কবরে যেন আর ওপেন করে দিস না। দুনিয়াতে যখন চাপাই দিয়ে দিয়েছিস, হাসরে ওপেন করে দিস না, তাহলে বড় লজ্জায় পড়ে যাবো। আল্লাহ, তুই যখন বাঁচিয়ে নিয়েছিস তো সব জায়গাতে বাঁচিয়ে নিস। রাব্বে জুল জালাল বলে, বান্দা যখন আমার কাছে আশা করে হাত তুলেছে, আমি বলে দিয়েছি, আমি দুনিয়াতে যখন ওপেন করলাম না, আমি আল্লাহ কথা দিচ্ছি কবরেও ওপেন করব না। না না, বলবেন ইনশাআল্লাহ, জোরে বলবেন ইনশাআল্লাহ। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আগামীকাল শবে বরাতের দিন আসছে, তাই বলে দিচ্ছি, শুনে নেন। মেরে মোহতম দোস্তর বুজুর্গ, পিতা মাতা চলে গেছে, দাদু দাদি চলে গেছে, নানা নানি চলে গেছে, যারা কোলের উপরে বসিয়ে খাওয়াতো, হ্যাঁ না বলেন, যারা আমাদের মুখে তুলে খাইয়ে দিয়ে যেটা বাঁচতো সেটা খেত, নরম গোশতটা দাদু ভাই খাবে, ডিমের কুসুমটা দাদু ভাই খাবে, সাদা খোলাটা অর্ধেক দাদু খাবে, আমার অর্ধেক নাতিও খাবে, কি জি, হ্যাঁ না বলেন। সারা জীবন ছাদ ছানা আপনাদের সব খাইয়ে দিয়েছে আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার সোনার চাঁদ বন্ধুরা। ছেলে বিদেশে, মা বাড়িতে, রান্না বান্না সব হয়েছে, সবাই খেয়েছে, মা বসে আছে, সবাই বলছে নাও বৌমা তুমিও খেয়ে নাও, একটু পরে খাচ্ছি, আপনারা খেয়ে নেন। সবার খাওয়া হয়ে গেছে, শাশুড়ি বউয়ের জন্য এক পেয়ালা তরকারি তুলে দিয়েছে, ওই তরকারিটা উপরে সানসেটে রেখে শুধু ভাত নুন মাখিয়ে মা খেয়ে নিয়েছে। শাশুড়ির নজরে পড়েছে, বিকেলবেলা জিজ্ঞাসা করছে, বৌমা কিছু মনে করবে না? বলে কি? বললে গোশের তো বাটিটা উপরে রেখে দিয়ে শুধু ভাত খেলে কেন? তোমার কি গোশ আমি কম দিয়েছি? বললেন না মা, কম দেন নাই। আমি কি তোমাকে খারাপ কথা বলেছি? বললেন না মা। বল তাহলে তুমি, আমি দিলাম তুমি খেলে না কেন? তো মায়ের চোখ ভরা পানি, ডব 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 করছে চোখে। জিজ্ঞাসা করছে কি হয়েছে? তো বলছে মা, আমার বাচ্চাটা সেই দিল্লিতে দর্জির কাজ করে, ওস্তাগরের বাড়িতে কখনো কেমন জোটে ভালো করে শুনেছি, খেতে পায় না, নিজেরা রাতের বেলা সিদ্ধ করে নিজে হাতে খায়। আমি রান্না করা গোশটা যখন খেতে গেছি, আমার বাচ্চার চেহারাটা বাটিতে ফুটে গেছে, আর মনে হয়েছে মা আজ আমি এখানে আলু সিদ্ধ করে ভাত খাচ্ছি, আমি মা কি করে গোশটা খাই বলেন? আপনি খেয়ে নিয়েছেন, আমি খেতে পারলাম না। যে মা খেতে বসে পেয়ালার দিকে তাকিয়ে খাবারটা তুলে দিয়েছে, খাই নাই, এরকম মা কবরে শুয়ে গেছে না যায় না? গেছে না? তো কাল সুযোগ এসেছে, আল্লাহ আসমানের শেষ ধাপে এসে বলবে, হাল মিন মুস্তাগফিরিন ইয়াগফিরিল্লাহ, ইয়াগফিরিল্লাহ। আর আছে কেউ ক্ষমা চাইবে, আমি ক্ষমা করে দেবো। আছে অসুস্থ, আমার কাছে বলবে সুস্থ করে দেবো। আছে কোনো অভাবী, আমার কাছে বলবে অভাব দূর করব। আল্লাহ যখন এরকম দেখে দেখে ওয়াদা করবে, তখন আমি আর আপনি একবার আমার মায়ের কবরের কাছে যাবো ইনশাআল্লাহ। যদি বলেন যাবো ইনশাআল্লাহ, তবে অনুরোধ করে যাচ্ছি, পাড়ার কাউকে ডাকবেন না, হাফেজ সাহেব, মুল সাহেব, পীর সাহেব, ফকির সাহেব, আরে যে সাহেব হোক ছেড়ে দেন, আপনি একা যাবেন। মা বাপের কবরে একা যেতে হয়, কাউকে ডেকে নয়, একা যাবেন। সবে বরাতে নিশ্চয়ই ভালো কাপড় পরবেন, নিশ্চয়ই আতর মাখবেন, সুরমা মাখবেন। তো আতর সুরমা মেখে ভালো কাপড় পরে একটু ভালো মন্দ খেয়ে সবে বরাতের নামাজ পড়তে গিয়ে মায়ের কবরের কাছে গিয়ে দাঁড়াবেন, আর পায়ের কাছে দাঁড়িয়ে বলবেন, মা প্রতি সবে বরাতে তুমি সাজিয়ে দিতে, আজ তুমি নেই, আমার সাজাবার কেউ নেই, আজ আমি নিজে সেজে এসেছি, দেখ
দেখ না আমি নিজে সেজে এসেছি, এতদিন তোকে চিনতে পারি নাই, তোকে বুঝতে পারি নাই, তাই তোর পায়ের কাছে কোনোদিন এসে বসি নাই। আর যখন বুঝতে পেরেছি মারে, তখন ঘরে গিয়ে দেখেছি তুই নাই, সব আছে মা নাই। আজ মা নেই বলে ঈদে সাজাবার কেউ নেই, আজ মা নেই বলে ছেলের জন্য আবদার করে কেনার মাল আর কেউ নেই। সংসারে সবাই বলে আমাকে এরকম জামা এনে দেবে, ঠিক আছে বাপ, আমাকে এইরকম জামা আনবে, ঠিক আছে বাপ, বিবি বলে এরকম কাপড় আনবে, ঠিক আছে বন্ধু। ঘরের কাজের মেয়ে আছে, সে বলছে দাদা এবছর আমার আর আমার বাচ্চারা আনবে, ঠিক আছে। একবার কেউ বলে নাই তোমার জন্য এরকম একটা জামা কিনে আনবে। এটা একজনই বলতো বাপ তুই আগে কিনবি তারপরে আমার জন্য কিনবি, এটা মা বলতো, আর কেউ বলে। সবাই তার নিজের পছন্দেরটা কিনে নেয় আমার টাকায়, কিন্তু আমাকে কিনে দেওয়ার জন্য একবারও কারো মনে হয় নাই যেটা আগে কিনে দিই তারপরে আমি নেব। তাই সবে বরাতে রাতে মায়ের কবরের কাছে গিয়ে বলবেন মা আজ এসেছি নিজের মতো সেজে, আমি জীবন অনেক ভুল করেছি তোর সাথে, তুই ক্ষমা করে দে, তুই যেন নারাজ হোস না, তুই যেন নারাজ হোস না। আজ সবে বরাতে রাতের কসম দিয়ে বলছি তুই নারাজ হোস না, তুই রাজি হয়ে যা। মায়ের রূহটা আল্লাহর আরশের কাছে গিয়ে আওয়াজ দেয় রব্বি আল্লাহ আমার বেটা ফিরে এসেছে, বুঝতে পেরে তুই মাফ করে দাও, আমি মাফ করে দিয়েছি। আল্লাহ পাক ডেকে জিজ্ঞাসা করে কে কাঁদে, রাজা ফালা ইবনে ফালা অমুকের বাচ্চা অমুক। কোথায় কাঁদে? বললে মায়ের কবরের কাছে। এক অসহায় বাচ্চা নিরুপায় হয়ে মায়ের কবরের কাছে কাঁদে। বাচ্চা কি বলে কি? আল্লাহ তুমি যা বলতে বলেছো, তুমি যা বলতে বলেছো। ও মায়ের কবরের কাছে এসে বলেছে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ শিশুকালে লক্ষ অপরাধ করে একবার মা বলে ডেকেছে, মা ভুলে গেছে। তুমি মায়ের থেকে 70 গুণ বেশি ভালোবাসো। আজ সবে বরাতে রাতে তোকে আল্লাহ বলে ডেকেছি রে মাবুদ, তোকে আল্লাহ বলে ডেকেছি, তুই ক্ষমা করে দে, আমার মায়ের কবরে জান্নাতের বাগান বানিয়ে দে। রব্বে জুল জালাল বলে ফেরেশতারা রে, ওর মায়ের রূহটা আমার কাছে আসার আগে, বাচ্চার চোখের পানি চোখ থেকে গড়িয়ে যাওয়ার আগে ওর জীবনের গুনাহ আমি ক্ষমা করে দিলাম, আর পানির বিনিময়ে মায়ের কবর জান্নাতের বাগান বানিয়ে দিলাম। আমার হবলদিগির বাবাজিরা যদি বলেন কোথা থেকে চুরি করলেন, আমার নবীর জীবনী থেকে। বিশ্ব নবী যেদিন মদিনা থেকে মক্কায় ফিরে আসছে মাতৃভূমিতে, যেদিন যাওয়ার সময় মাতৃভূমির বর্ডারে হাত থেকে বলেছিলেন মক্কারে আমি তোকে ভুলি নাই, তোকে আমি ভুলবো না, তোকে ভুলে আমি থাকতে পারি না। ওই মক্কার জমিন ছুঁয়ে বলেছিল ফিরে আসবো মক্কা, ফিরে আসবো। আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, বিশ্বনবী ওই দিন মদিনা থেকে মক্কায় ফিরছেন। মাকামে হাররাতে আম্মাজান আমিনার কবর যেখানে, মাকবারায়ে আমিনা, ওই জায়গায় এসে দাঁড়ালেন। সাথীদের বললেন বাইরে দাঁড়াও, আমার ফিরতে দেরি হলে তোমরা ভিতরে যাবে না, আমার কান্নার আওয়াজ এলে তোমরা ভিতরে যাবে না, এখানে দাঁড়াও। দরজার বাইরে সব সাহাবা দাঁড়িয়ে আল্লাহ নবী পাপ করে ভিতরে গেলেন। আম্মাজান আমিনার কবরের কাছে দাঁড়ালেন আর দাঁড়িয়ে দেখে বললেন মা আমাকে একা রেখে চলে গিয়েছিলে, সামনে পিছনে কেউ ছিল না, আজ তুমি দেখো কত মানুষ আমার সাথে এসেছে, আমি একা না, কিন্তু দুর্ভাগ্য মা আজকে তুমি নেই। মা একবার যদি আমাকে ইয়া মুহাম্মদ বলে ডাকতে, আল্লাহ নাই লাউ কুনতি হাইয়ান, আপনি যদি জীবিত থাকতেন আর একবার আমাকে ডাকতেন ইয়া মুহাম্মদ, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই পাক জাতের কসম যার হাতে আমার জান, ওই জাতের কসম খেয়ে বলছি এক ডাকে ছুটে আপনার কাছে আসতাম। আমি যদি নামাজে নিয়ত করে নামাজ পড়তাম আর আপনি ডাকতেন,
আর নামাজটা যদি ফরজ নামাজ হতো তা আমি নামাজ ভেঙে দিতাম, আপনার ডাকে প্রথম সাড়া দিতাম, কারণ আপনি রাজি হলে তো আমার আল্লাহ এমনিতেই রাজি হয়ে যাবে, পরে নামাজ পড়ে নেওয়া হবে। ওই হল ডুগরির বন্ধুরা, মা ডাকলে রাসূল বলে ফরজ নামাজ ছেড়ে দিয়ে ছুটে আসতাম। এই মা কাল রাতে ডাকলে কাছে যাব তো, যাব তো। এই বন্ধু, সবে বরাতের আগে নামাজ পড়তে যাওয়ার আগে মার সঙ্গে দেখা করে যেও। যদি বাড়ি থাকে তো ভাগ্যবান, যদি অন্য কোথাও থাকে তো কাল দেখে নেবেন যে মা আজকে দিনে বাড়ি আয়। আল্লাহর ঘরে যাওয়ার আগে একটু মায়ের ঘরে যাবেন, মা কেমন আছিস, একটু দোয়া করিস না মা, কারণ তোর দোয়াটা সব থেকে বেশি কাজে লাগে। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, মায়ের কাছে দোয়া নিয়ে তবে মসজিদে যাবেন। আর যদি মা না থাকে তাহলে যাবার সময় ব্যথা ভরা বুক নিয়ে যাবেন, সবে বরাতে রাতে নামাজ পড়বেন আর ফের মায়ের কবর জিয়ারত করবেন। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, এই রাতে আল্লাহ তার গুনেহগার বান্দাদেরকে ক্ষমা করে দেন, ক্ষমা করে দেন। আমি আপনি নিজের ভুলটাকে শুধরে নেওয়ার জন্য, আমি আপনি আমার জীবনের ভুলটাকে শুধরে নেওয়ার জন্য আমরা সকলে আল্লাহর কাছে ক্ষমা চাইব ইনশাআল্লাহ, ক্ষমা চাইব ইনশাআল্লাহ। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জেনে রেখে দিই, এই শবে বরাতে রাতে আল্লাহ সবাইকে ক্ষমা করে দেন, কিন্তু কিন্তু কিছু মানুষ আছে যাদেরকে আল্লাহ কখনো ক্ষমা করেন না, আল্লাহ কোনো দিন ক্ষমা করবেন না। তাদের মধ্যে আমি আপনি একবার দেখি পড়ি কিনা। না, 2 ঘন্টা কথা বলবো, আমি 3 ঘন্টা কথা বলবো, করতে যখন চেপেছি তখন তো বলতে হয়, যখন দাওয়াত দিয়েছি তখন বলে দিচ্ছি আমি 2 ঘন্টা কথা বলবো, কারণ শরীরের অবস্থা আমার অতটা ভালো নয়। যারা এখান থেকে আমার কাছে গেছে তাদেরকে বলেছি, বলে হ্যাঁ 9টা থেকে 11টা আপনার টাইম। আমি তো কথা সেইভাবে সাজিয়ে নিয়ে এসেছি। কিসের জন্য? मेरे मोहतरम दोस्तों, बुजुर्ग, अल्लाह वाला भाईरा, ज्ञानी जनरा, सुधी আমার আল্লাহ ওয়ালা ভাইরা, জ্ঞানী জনেরা, বুদ্ধিজীবীরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, এই শবে বরাতে রাতে নয়, আল্লাহ পাক ক্ষমাশীল, রহমান রহিম, এ কথা সত্য, কিন্তু আল্লাহ পাক সবাইকে ক্ষমা করে দিতে পারেন কি পারেন না? পারেন। কি পারেন কি পারেন না? পারেন। কিন্তু 2 জন মানুষকে কখনো ক্ষমা করবেন, কখনো ক্ষমা করবেন। এই বাবাজি, শেষ কথা, পয়েন্টটা মনে রাখ, আল্লাহ সবাইকে ক্ষমা করে দিতে পারেন, কিন্তু 2 জনকে ক্ষমা করবেন না। একটা যে আল্লাহর সঙ্গে কাউকে শরীক করে, আল্লাহ মুশরিককে ক্ষমা করবেন যদি বলেন না। তিনি শুনিয়ে দিয়েছেন, ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরিকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আমি আল্লাহ সবাইকে ক্ষমা করে দেব, কিন্তু মুশরিককে কোনোদিন ক্ষমা করব জোরে বলেন না। আমি আপনি মুশরিকের খাতা থেকে তওবা করব, এই তওবা করবে ইনশাআল্লাহ। আল্লাহ আল্লাহ মুশরিককে কোনোদিন ক্ষমা করবেন জোরে বলেন না। তিনি কোরআনে পাকে শোনাচ্ছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরিকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আমি যাকে ইচ্ছা ক্ষমা করতে পারি, কিন্তু মুশরিককে কোনোদিন ক্ষমা জোরে বলেন করবে না। তার মানে আল্লাহর সঙ্গে কাউকে শরীক করব
করব না। আল্লাহর সঙ্গে শরীক করে যারা শবে বরাত করতে হবে না, শুনে রাখো তারা 27 রাতে নামাজ পড়তে হবে না, তাদের ঈদও পড়তে হবে না, তাদের জুমাও পড়তে হবে না। তারা মুশরিককে আমার আল্লাহ ক্ষমা করবেন। জোরে বলেন না। ওই বাপজিরা সোনারা নারীরা, ওই পৃথিবী যেদিন থেকে শুরু হলো আজ পর্যন্ত বিশ্বে যা ঘটেছে কার ইচ্ছায়? আল্লাহর ইচ্ছায়। এখন থেকে কিয়ামত পর্যন্ত যা ঘটবে কার ইচ্ছায়? আল্লাহর ইচ্ছায়। বিশ্বাস আল্লাহর ইচ্ছার বাইরে কিচ্ছু ঘটবে? জোরে বলেন, এই কথা বলেন, আল্লাহর ইচ্ছার বাইরে কিছু হবে না। বন্ধু, এটা যদি বিশ্বাস ছিল আল্লাহর ইচ্ছার বাইরে কিছু হবে না, তো মুসলমানের ছেলে কোনোদিন আজমির শরীফে যাবে না, কোনোদিন বাগদাদ শরীফে যাবে না, কোনোদিন ঘুটিয়ারি শরীফে যাবে না, কোনোদিন মেদিনীপুরে যাবে না, কোনোদিন হিজলিতে যাবে না, কোনোদিন বিশ্বের কোন মাজারে কোন বাবার দরবারে যাবে না। কারণ জানে যা কিছু হয় আল্লাহর ইচ্ছায় হয়, বাবার ইচ্ছায় কিচ্ছু হয় না। এরকম বাবার উপরে বিশ্বাস করে যারা, শুনে রাখো মরার আগে মুশরিক হয়ে কবরে যাবে তারা কলেমা নসিব হবে না। মরার পরে তাকে ক্ষমা পাওয়ার কোনো আশা না। 40-এ বাঁচাতে পারবে না, চাহারত বাঁচাতে পারবে না, দোয়া খায় বাঁচাতে পারবে না, কুলখানা বাঁচাতে পারবে না, কলমাখানা বাঁচাতে পারবে না। আল্লাহ পাক শুনিয়েছে মুশরিককে আমি আল্লাহ কোনোদিন ক্ষমা করি, কোনদিন মুশরিককে ক্ষমা করব না। অতএব কালকে শবে বরাতের রাত আছে, ও মুসলমানের ছেলে আজ থেকে তওবা করি। রব্বানা, তুমি ছাড়া আমার আর কেউ না, তুমি ছাড়া কাউকে বিশ্বাস করি না, তাই যা কিছু ভরসা তো তোমার উপরে, কোনদিন কারোর উপরে ভরসা করব। জোরে বলেন না। মুসলমানের ছেলে আল্লাহতে বিশ্বাস করে যারা, হাতে সুতো বেঁধে ভরসা করে না তারা, আল্লাহকে বিশ্বাস করে যারা, 2 টাকার চাদরে বিশ্বাস করে না তারা, আল্লাহকে বিশ্বাস করে যারা, 1 কেজি খোল চুরে বিশ্বাস করে না তারা, আল্লাহকে বিশ্বাস করে না যারা, মোরকের উপরে বিশ্বাস করে না তারা। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আল্লাহকে বিশ্বাস করে যারা, ডাবের উপরে বিশ্বাস করে না তারা। হারওয়াতে জোড়া ডাব দিলে একটা লাল মোরগ নিয়ে গেলে বেটা ছেলে হবে, এই ভরসা করে বিশ্বাস করেছে যারা, মরার আগে পাক্কা বেঈমান হয়ে কবরে যাবে তারা। ওই ছেলেগুলো যাবে সব কথা হারামি তারা। খুতবাতে বিয়ের দিনে পড়িয়ে দিয়েছে, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসতা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। আমি দুজনের মিলনের মাঝখানে, নারী পুরুষের ভালোবাসার মাঝখানেতে সন্তান দিয়ে তাকে পুত্র কিংবা কন্যা। আমার আল্লাহ বলেন স্বামীর কোলের কাছে থাকলে বিবির বাচ্চা হবে। এই শয়তানকে কে বুঝিয়েছে জানি না, যে বিবির বিছানা খালি করে কবরে শুলে নাকি ছেলে হবে। মনে থাকবে ইনশাআল্লাহ। এইরকম যাদের অভ্যাস আছে ওদের আর শবে বরাত করতে হবে। অতএব মুশরিককে আল্লাহ ক্ষমা করবেন, ফেরাউনকে করে দেবেন নাকি? হ্যাঁ, ফেরাউনকে কি বলছো? হ্যাঁ, আসছে, সে কিয়ামত থেকে খালি আসছে। আমার আল্লাহওয়ালা ভাইরা, ফেরাউনকে ক্ষমা করবে। আজকে জলসা শোনেন, কাল সকালে জলসা আপনি করবেন। ফেরাউনকে ফেরাউন কেন বলে? যে নিজে আল্লাহ সেজে বসেছিল। হ্যাঁ না বলে? আমরা শবে বরাতে কাল যাবো তো, বান্দা সেজেন আল্লাহ সেজে। এই জোরে বলেন, বান্দা সেজেন আল্লাহ সেজে। বান্দা সেজে যাবো ইনশাল্লাহ, যাবে ইনশাল্লাহ। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, ফেরাউনকে ফেরাউন এই জন্য বলে যে ও নিজে খোদা সেজেছিল। অর্থাৎ পৃথিবীতে খোদা সাজে যারা ফেরাউন হলো, যদি বলে তারা। ফেরাউন খালি মাঝে মাঝে দেশের লোককে বলতে, আমি বিগড়ে গেলে আর আমি না থাকলে তোদের কপালে শান্তি নেই, শেষ করে দেবো, বলতো না? আর আমরা মাঝে মাঝে কি বলি, আমি না থাকলে ভিক করে খাবি, ভাত পাবি না। তার মানে আমি কোন জায়গায় বসেছি বুঝে লাও। ভাগ্যের মালিক কে? যদি বলে আল্লাহ। তকদিরের মালিক কে? মুরব্বী বাবাজি বলো কে?
আল্লাহ জানি তো হ্যাঁ না বলেন। এইরকম শীত এখন একটু রয়েছে। ভোরের বেলা উঠে বিড়ি ধরিয়েছে, কাঁধে কোদাল নিয়ে, আন্ডারপ্যান্ট পরে ওপরে গামছা পরেছে, এইবারে ছুটতে ছুটতে যাচ্ছে। আব্দুর রহমান হুজুরা সব বুঝে আছে, এত ভোরের বেলা কোথায় যাচ্ছ? বলি না বাবা, সেই 2 বিঘে জমি মাঠে আছে, পানি হচ্ছে, একটু সাবমার্শালে পানি দিচ্ছে, আলুগুলো ছাঁটি। বলছে মরে যাবি, পায়ে পা জড়িয়ে যাচ্ছে, পড়ে মরে যাবি, তুই এত কি করবি কি? তো বলছে বাপ, তুই তো জানিস আমার 2টো ছেলে, ওই দুটোর ভবিষ্যতের জন্য আমি একটু করছি। ভবিষ্যতের মালিক কে? এটা কে? ফেরাউন। এর নাম কি? এ ফেরাউন খোদার ভবিষ্যৎ উড়িয়ে দিয়ে ও নিজে ভবিষ্যৎ লিখছে, ছেলেদের ভবিষ্যৎ আমি লিখছি। হ্যাঁ না বলেন? বুড়ো বয়সে ইঞ্জিন ভ্যান চালিয়ে সন্ধ্যেবেলা বাড়িয়ে এসছে, দম বন্ধ, চিত শুয়ে পড়েছে। ওদের বউ তাড়াতাড়ি সর্ষের তেল গরম করে রোস্টটা খেতে দিয়ে বুকে ডলচাল, বলছে তোমাকে বলি আর যেতে হবে না। তো কাঞ্চার বলছে না, আমি আমার জন্য যাই, তোর জন্য যাই। 2টো বাঁদর তো পেটে ধরলি, বে করে তো 2টো দুধালে উঠে পড়েছে, তোকে ভাত দেয়? আমি মরে গেলে তুই কি করবি? তোর ভবিষ্যতের জন্য কিছু করে যাচ্ছি। বইয়ের ভবিষ্যতের মালিক কে? আর এটা কে? এরম ফেরাউন যদি কালকে শবে গিয়ে বলে আল্লাহ, বলে তুই কি ফেরাউন কোথাকার, আগে বান্দা হয়ে আয়, যা যা ঘর থেকে মসজিদে বেরো, যা গোসল করে তওবা করে আয়। কি জি মনে থাকবে ইনশাআল্লাহ? আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে শোনাচ্ছে, আর আমি আর আপনি ঠান্ডা মাথায় না জানি চলি না তাতে। হ্যাঁ বাবাজিরা, আমি আর আপনি একবার ঠান্ডা মাথায় ভাবি, আমি আপনি ঠান্ডা মাথায় ভাবি। বলেন বলেন বলেন, কাল শবে বরাতের মাঠে যাবো ইনশাআল্লাহ, আল্লাহর দরবারে যাবো, আল্লাহর কাছে চাইবো, তার আগে তওবা করবেন ইনশাআল্লাহ। কি বলে যে রব্বুল আলামিন, অজান্তে যা ভুল করেছি আর কোনোদিন করব না, কারণ ভাগ্যের মালিক তুই, আমি না। আজ পর্যন্ত বিবি বাচ্চাকে বলেছি সবকিছুর মালিক আল্লাহ, আমি না। কি বলেছি? সব আমার, যা করছে আমি করছি, আমি আছি বলতে এখন চলছে। হ্যাঁ না বলেন? আমার বাবাজিরা আমার শোনাচ্ছেন বন্ধু। তাই পৃথিবীর জমিনে বসে শয়তানের ধোকায় পড়ে নিজে ফেরাউন সেজে থাকবেন না। তাহলে এরকম শবে বরাত প্রতি বছর আসবে, আমার তকদির আর কোনোদিন পাল্টাবে না। কারণ ফেরাউন জীবনে কত শবে বরাত পেয়েছে, কিন্তু মরার সময় পাকে পুঁতে মেরেছে, ও শবে বরাতকে বাঁচাতে পারে নাই। আপনি যদি বাঁচতে চান তো মুমিন হয়ে বাঁচেন, ফেরাউন হয়ে বাঁচলে না। কাল সকালবেলা বসে মনের মাথায় চা খাবেন, আর খেতে খেতে দেখবেন এটা কে যাচ্ছে রে, বলে অমুক যাচ্ছে। আসলে মালটা কি? বলে এই যে সে কাল যা বলেছিল। কি বলেন জি? ভোরের বেলা উঠে মসজিদে যায় নাই, ভোরের বেলা উঠে ঘরে নামাজ পড়ে নাই, ভোরের বেলা উঠে আল্লাহ আল্লাহ করে নাই, রাত ভোরের বেলা উঠে চুলো আঁচ ধরিয়ে বসে আছে। 2টো খদ্দের আসবে, 2 টাকা হবে, তখন আছে বিশ্বাস খোদাতে না, তখন বুঝবেন নামে মুসলমান, জাতে ফেরাউন ছাড়া অন্য কিছু না। আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, এরকম ফেরাউনের দোকানে চা খাবেন না যে ফজর উঠে নামাজ পড়ে না। মন থাকবেন ইনশাআল্লাহ, ওর দোকানে চা খেলে আপনার নামাজটাও নষ্ট হয়ে যাবে, এই নামাজও আপনাকে আর বাঁচাতে পারবে না। কারণ আপনার নামাজের যা ভোল্টেজ ছিল, ওই চায়ের ভোল্টেজে তার 12টা বাজিয়ে দিল। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, বলেন এরকম জিনিস থেকে তওবা করবে ইনশাআল্লাহ? করবে ইনশাআল্লাহ? কে কে তওবা করবে হাত তুলে চট করে তওবা হাত করবে ইনশাআল্লাহ। ও বাবা, সবাই তওবা করবে, জান্নাতে জায়গা হবে। এতগুলো লোক ঢুকে পড়লে দখল করে নেবে সব। আল্লাহ, তোমার জান্নাত তো অনেক বড়, যাক চলে যাক, অসুবিধা নেই, আমরা সবাই একসঙ্গে জান্নাতে যাব ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। শুরুতে একটা কথা বলেছি, আজ থেকে নিয়ত করেন, তওবা করে নেন এই কথার উপরে যে জীবনে মিথ্যা বলবো। এই এতটুকু সবক আজকে জলটা 2 ঘন্টা 2.5 ঘন্টা যতক্ষণ কথা বলছি, এই 2.5 ঘন্টার ভেতরে একটাই সবক আমার আপনাদের কাছে, যে আমরা প্রতিজ্ঞা নেব যে আমরা মিথ্যা আর বলবো না। এই প্রতিজ্ঞা নিয়ে যদি কবরে যেতে পারি, ইনশাআল্লাহ কিয়ামতে ফয়সালা যেতেই হোক না কেন, আপনার হলে বিয়ে হবে। তো সত্যের পিছনে শর্ত থাকে। বলেন যে আল্লাহ রহমান রহিম কথা সত্য না মিথ্যা? সত্য। কোরআনে আছে না নাই? আছে, কিন্তু পিছনে একটা শর্ত আছে। সেটা কি? সেটা বাস্তব, সেটা বাস্তব। আমি বললে আপনি বলবেন ধর এই বলটা বোঝে না, বাস্তব এটা। আব্দুর রহমান ভাইয়ের 3টে ছেলে। কটা ছেলে?
তিনটে। একটা ছেলে বাপের কথা বুড়ো আঙুল দেখায়, বাপের কোনো কথা শোনে না। টাকা বাপ দেয়, জামা বাপ দেয়, খাওয়া বাপ খাওয়ায়, ঘর বাপ বেঁধে দেয়, বাপের কথা মানেই না। আর একটা আছে একটু মানে, মোটামুটি কথা শোনে, তাকে বাসন্তী স্কুলে ভর্তি করে, লেখাপড়া ছেলেটা এখন সে যেটা স্কুলে ভর্তি করেছে সে স্কুলে যায়, কিন্তু প্রোডাকশন ওই মালে ব্লাডটা একই রকম, সে গুমার কাল মানে না, কাউকে মানে না, মানে না, মানে না। অঙ্কের মাস্টার বকেছে, এই বদমাস ছেলে তুই অঙ্ক ছেলে এখনো মাধ্যমিক পরীক্ষা দিবি, এখন বকেছে, বলছে আমি আব্দুর রহমানের বেটা আমাকে ধমকায়। দাঁড়া, মাস্টার যেই ধমকেছে পাশে ডাক্তার ছিল, তুলে কপাল চেপে ঝেড়েছে, কপাল ফেটে একবার বাস 12টা বেজে গেছে। মাস্টার বাবা গো বলে বসেছে, ছেলেরা পালিয়ে গেছে। অফিস থেকে সবাই এসে দেখে স্যারের মাথা ফেটে গেছে, টিচ 2-3টে সেলাই হয়েছে, ব্যান্ডেজ করে মাস্টার শুইয়ে দিয়ে হেডমাস্টার ছেলেটাকে নিয়ে অফিসে ঢুকিয়ে কঞ্চিতে করে বেশ ভালো মতো ঝেলেছে। ছেলে বলছে মেরে হবে না, চল চল, সোজা হবল দিয়ে এনে বলছে মাস্টার সাহেব বাইরে আসুন। বলছে হেডমাস্টার এসছেন, হেড স্যার আসুন চা খাবেন। বলে চা খেতে হবে না, আমার চাকরি নিয়ে টানাটানি চলছে। চা খেতে রেখেছে। বলে কেন কি হয়েছে? ভেতরে আসুন। ভেতরে নিয়ে গেছে, বলে যে আপনার মালটাকা নিন। কেন কি হয়েছে? অঙ্কের মাস্টারের মেরে কপাল ফাটিয়েছে, তাকে সেলাই করে এসেছি, আপনি নিন, আপনার ছেলের জীবনে ভর্তি করবো না, আপনার ছেলে নেন। আচ্ছা বলেন, এইরকম অপমানজনক কথা বলে ছেলে ফিরিয়ে দিয়ে গেলে আব্দুর রহমান ভাই উঠে ছেলের কপালে চুমো খেয়ে বলবে একটা কাজ করেছিস বাবা, বাসন্তীতে সবাই এবার জানবে যে আমি আব্দুর রহমান। কি ছেলের কপালে চুমো খাবে? কি করবে? বউকে বলবে দরজা লাগাতো, এই বাদ্র কি লাগা, বউ বলছে লাগা, দরজা লাগিয়ে দিলে হেলে বাড়ি সালা ছেলেরা গোষ্ঠী মেরাবো। মা তখন বলছে মেরো না বাচ্চা ছেলে, বলছে কথা বলে তোকে শুধু ছেড়ে দেবো, সরে যা সামনে থেকে, আমার স্কুল সম্মান কোনো একটু মান সম্মান রাখলে না। মাস্টার যা মেরেছে মেরেছে, তারপরে বাপ উদুম ধোলা ধুনেছে। ওর মা বলছে ওগো বাবা আমার ছেলে মরে যাবে, ছুটে গেছে, মায়েরও হয়েছে, মনে হচ্ছে তুলোর বালিশের উপরে পড়ছে, ধাপা ধাপা ধরে। কি হইলে মা বেটা মার খেয়ে এক পাশে পড়ে আছে, মেজাজ গরম হয়ে গেছে, সন্ধ্যাবেলা বসে আছে, মনটা খুব খারাপ, সারা বউটাকেও মারলো, রাগের মাথা সামালতে পারে নাই, বউটাকে মেরেছে। ছেলে মারা দুঃখ নেই, বউ মারাতে দুঃখ, এই বেচারা মার খেলবোর জন্য মন খারাপ হয়ে বসে আছে। ঠিক সেরকম সময় এসব আদালতে নামাজ পড়তে যাবে, দুটো ছেলে বলছে চাচা বাইরে এসো। বলে কি? সেই বড়টা কিন্তু মানে না কাউকে, সুন্দরবনে মেলা হচ্ছে, ও গিয়ে দুটো মালা পছন্দ করেছে, বাস এ মাল ও মালায় জড়িয়ে গেছে। কে বুঝলে? এবার তার পছন্দ হতে হবে, তো একার পছন্দ, তার তো পছন্দ নয়। সে জুতো খুলে ঝেড়েছে, বলছে হ্যাঁ আমি আব্দুর রহমানের বেটা, আমাকে জুতো মারবি, তোর মেয়েকে শেষ করে দেবো। বাস মেয়ে ছেলের গায়ে হাত তুলেছে, যেমনি মেয়ে ছেলে গায়ে হাত তুলেছে অমনি মেলার যত ছেলে ছিল ওকে একবার চুমো খেয়ে দিচ্ছে, মাথা থেকে পা পর্যন্ত ধুনে দিয়েছে। কি বুঝলেন? ধুনে দিয়ে ঠ্যাং ধরে দিয়েছে। এটা বলছে চাচা এর পরে যদি কোন আমাদের মেলায় দেখতে পাই আপনার ছেলে ঠ্যাং গুঁড়ো করে দেবো। বলছে কেন? বলছে এই কীর্তি করেছে। তো আব্দুর রহমান কি বলবে? হ্যাঁ বাবা এখনো জবাই করে আনি নাই, শুধু এমনি নিয়ে এসছে। ও ছাগলকে তো জবাই করে আনা দরকার ছিল। কি বলেন জি? তোরা এখন দেখে যাই, ব্যবস্থা করছি। এক তো দুপুরে মেজাজ গরম হয়ে আছে, তারপর এটা ঢুকেছে। কি অল্প মারবে না বেশি? জোরে বলে সারা বস্তা সেলাই মার দেওয়া দিয়েছে। কটা হলো? কটা হলো? আর আছে কটা? একটা। এই ছেলেটা কিন্তু বাপের ইচ্ছার বাইরে চলে না, বাপ যা বলে তাই, বাপ যা করে তাই। বাপ হ্যাঁ বললে হ্যাঁ, না বললে না। তো বাপ দেখছি একটা ছেলে কি জায়গাটা ভালো ছেলে, এরা দোকান করে দিই। একে কি করেছে বলো? সোনাখালী বাজারে দোকান করেছে, বড় দোকান। কিন্তু চিটিং মাল তো সব জায়গায় থাকে, থাকে না? এখন ছেলে মানুষ একে ভুলিয়ে ভালিয়ে বেশ কিছু মাল নিয়ে পালিয়ে প্রায় লাখখানেক টাকা সর্বনাশ। যখন 1 লাখ টাকা ব্যবসায় লস খেয়েছে তখন বাড়ি আসছে চোরের মতো, কাউকে বলে না। কেউ কথা বললে আস্তে আস্তে কথা, আস্তে আস্তে, বাপ যখন শোনে না। আমি বাড়ি এসেছি, বাপ যখন শোনে না, চোরের মতো আসে, আস্তে কথা বলে, খেতে দিলে ভালো করে খায় না, পালায়, রাতে শুয়ে শুধু বিড়ি খায়, ঘুমোয় না, খালি বিড়ি খায়।
একদিন দুদিন 3 দিন গেছে, ওর মা বলছে কি হয়েছে রে বাপ, এ করছি কি হয়েছে রে, তোর মুখ হাত শুকিয়ে যাচ্ছে, খাচ্ছিস না, কি হয়েছে বল না। তো যেই মা জিজ্ঞাসা করছে কথা বলার আগে কেঁদে ফেলেছে, মা খুব বিপদ হয়ে গেছে, কি করে মুখ দেখাবো বাপের সামনে। বলে কেন, বলে তোর সোনার জিনিস বেচে আমার দোকান করে দিয়েছে, 1.5 লাখ টাকা এক শয়তান মেরে দিয়েছে, এখন বাপের সামনে মুখ দেখাতে পারি নাই, তাই চোরের মতো আসি আর যাই, আসতে কথা বলি, কথা আসতে বলে চোরের মতো আসে আর যায়, পেট ভরে খায় না, বিছানায় শুয়ে ঘুমোয় না। হ্যাঁ না বলে, 2 দিন 3 দিন 4 দিন 6 দিন হয়ে গেছে, সপ্তাহ চলে গেছে, বাপ দেখছে কি ব্যাপার, ছেলে আমার এরকম হচ্ছে কেন। একদিন দুপুরবেলা ভাত খেতে বসেছে, আর বাপ এসে পাশে বসে পিঠে হাত ধরেছে, হ্যাঁ বাবা তোর মুখ হাত শুকিয়ে গেছে, কালো হয়ে গেছে, কি হয়েছে বল না। যেই বাপ বলেছে বেটা ভাত মুখে উঠছে আর চোখ দিয়ে পানি টপ 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 করে গড়াচ্ছে, তখন যে কাঁদছিস কেন রে, আমাকে বল কি হয়েছে, বল আমাকে বল কি হয়েছে, কাঁদছিস কেন। তো তখন ওর মা বলছে ছেলে ভয়ে বলতে পারে না। বলে কি হয়েছে বল না, কি হয়েছে বল। বলছে শোনো, তুমি ব্যবসা করে দিয়েছিলে, ব্যবসা সুন্দর চলছিল, এখনো চালাচ্ছে, কিন্তু দুর্ভাগ্য কি জানো, এক শয়তান ওকে মিথ্যা কথা বলে 1 লাখ টাকা মতো মেরে নিয়েছে, তাই তোমার সামনে মুখ দেখাতে পারে না, লজ্জায় কেঁদে বেড়াচ্ছে, ছেলে আমার ভালো করে খায় না, রাতে ঘুমোয় না, মনে হচ্ছে ছেলে আমার মরে যাবে। মা যখন এই সুপারিশটা করেছে, তো বাপ তখন ছেলের ঘাড় ধরে 1 কাছাড় মারবে, কি বলবে, এ ভাত খা, খা ভাত খা, ও শয়তান মেরেছে মারুক, এখনো তোর বাপ বেঁচে আছে, তোর বাপ মরে যায় নাই, তোকে আবার দোকান করে দেবো, দেখি শয়তান তোকে কি করে জব্দ করে, আবার দোকান করে দেবো। বাপ বলে না। এই 3টে ছেলে কার, আব্দুর রহমানের, বিবি একটা, 3টে ছেলে বিবির পেটে, ওই 2টো ছেলেকে পাড়ার লোকেও মারলো, বাপও মারলো, মাস্টারও মারলো, আব্বাও মারলো, ঘর থেকে তাড়িয়ে দিল। এই ছেলেটা এত বড় অন্যায় করলো, বাপ বুকের কাছে টেনে নিয়ে সাহস দিল আর বলল তোর বাপ এখনো মরে নাই, আর তোর বাপ আবার দোকান করে দেবে। তাহলে কি বোঝা গেল, এই ছেলেটা আব্দুর রহমানের জন্মের, আর ওই 2টো ক্যানিংয়ের হারিয়া হাত থেকে বউ কুড়িয়ে এনেছে। হ্যাঁ না বলেন না, তাই মনে হচ্ছে কুড়িয়ে এনেছে, কারণ ওই 2টো ছেলে বাপের অবাধ্য চারণ চলেছে, তাই ওরা ভুল করলে 2 পিঠে মার খেয়েছে, আর এই ছেলেটি বাপের ইচ্ছার উপরে চলেছে, তাই অন্যায় করার পরে বাপ সাথ দিয়েছে। রাব্বাতুল জালাল বলে বান্দা যখন আমার ইচ্ছার উপরে চলবি, আমি যা বলবো তাই শুনবি, আমি যা দেবো তাই নেবি, আমার ইচ্ছার উপরে তুই রাজি থাকবি, আমার রাজিও তুই রাজি থাকবি। তোর যদি ভুল হয়ে যায় আমি আল্লাহ শোনাচ্ছি, ওর বাপ যদি ওকে বলতে পারে আমি বেঁচে আছি তোর দোকান করে দেবো, আমি আল্লাহ বলতে পারি তো সব গুনাহ মাফ করে দেবো, আর আমি নেকি দিয়ে তোকে জান্নাতি বানিয়ে দেবো। সবার জন্য না, আলাদা। যদি বলে এতদিন তো ঢালাও জলটা শুনেছিলেন, শালা যে কোরআন শরীফ পড়ে তারও জ্ঞান নাই, আর কোথা থেকে পড়ে সেটারও জ্ঞান নাই। হালাকে কোরআন ছিল, আল্লাহ পাক শোনাচ্ছিল কুল ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু ইনশাআল্লাহ। দরুদ শরীফ বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد। খোদার কানুনে ফোটা রঙের গোলাপ ফুল, আমার আল্লাহ তাআলা নাম রেখেছেন মুহাম্মদ।
মুহাম্মদ রাসূল বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খোদার কানুনে ফোটা রঙিন গোলাপ ফুল, আমার আল্লাহ তাআলা নাম রেখেছেন মুহাম্মদ রাসূল। এতিম হয়ে এলেন নবী, এ দুনিয়া পর খেজুর পাতার কুঠির করে বানিয়েছিলেন ঘর। মাথার বালিশ ছিল নবীর, মাথার বালিশ ছিল নবীর খেজুরেরই মূল, আমার আল্লাহ তাআলা নাম রেখেছেন মুহাম্মদ রাসূল। খোদার কানুনে ফোটা রঙিন গোলাপ ফুল, আল্লাহ তাআলা নাম রেখেছেন মুহাম্মদ রাসূল। আমার নবী আসলে কি হয়েছে দেখেন, এতিম পেল পিতার আদর, বিধবা পেল কুল, যার পরশে শুকনো গাছে ধরল ফল ফুল। আল্লাহ রাসূলের জামানার আগে বিধবাকে কেউ ঘরে তুলতো না। কি ঠিক বলছি? আল্লাহ নবী এসে বললে বিধবারা কোন রকমের ছুট না, তাই তিনি যৌবন কালে এক তৃতীয় বিবাহিত নারীকে সংসারে দিলেন, যার আগে দুবার বিয়ে হয়েছিল। কথা বললেন? আর আল্লাহ নবী ঈদের দিন সকালবেলা নামাজ পড়তে চলেছে, এতিমকে কেউ নিত না, রাস্তার উপরে বসে আছে। আল্লাহ নবী চলছেন, গিয়ে দেখে ধুলোর উপরে বসে বাচ্চাটা। কাদের বাড়ির ছেলে তুমি? তোমার তাতে কি? তোমার কি করতে? কি নাম তোমার? বলবে না, নাম বলবে না। বললেন না, কাদের বাড়ির ছেলে তোমার জানার দরকার নাই। আল্লাহ নবী বুঝলেন ছেলের কথাটা রাগের নয়, অভিমানের। এটা বুঝতে হয়, ভাষা বুঝতে হয়। এটা রাগের নয়, অভিমানের। তাই অভিমান মানাতে গেলে একটু লেভেলে মিলতে হয়, হ্যাঁ না বলে? আল্লাহর নবী দাঁড়িয়ে না থেকে ধুলোতে বসে গেলেন, ওই মাসুমের সঙ্গে ধুলোতে বসলেন, আর সমানে সমান হয়ে জিজ্ঞাসা করছে, আচ্ছা বাবু, কাকে বলবে তুমি বলো তো? কাকে পেলে তুমি বলবে কথাগুলো? তো বলছে এই রাস্তা দিয়ে যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ যাবে, ওই আব্দুল্লাহর বেটা গেলে তার কাছে বলবো, সে আমার দুঃখ বুঝবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টেনে তুলে নিলেন আর বললেন, আমি সেই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, বলো। বললেন, আল্লাহর হাবিব, আব্বা মরে গেছে, মা দ্বিতীয় সংসারে চলে গেছে, পিতা ভালো চোখে আমাকে দেখে নাই, তাই ভোরের বেলা মা আমাকে কোলে থেকে তুলে কপালে চুমো খেয়ে চোখের পানি দিয়ে বিদায় করেছে আর বলেছে, ওরে এতিমের দুঃখ এতিম বোঝে, এখানে কেউ বোঝে না, যা চলে যা। আল্লাহর নবী কাছে যখন বাচ্চা শোনাচ্ছে, আর চোখ দিয়ে পানি আসছে, আল্লাহ রাসূলের নয়ন যুগল ছলছল করছে। পেয়ারা নবী বলেন, আমি যদি তোমার আব্বা হই, আয়েশা যদি মা হয়, ফাতেমা যদি বোন হয়, বলো আর কিছু মনে থাকবে? আর কিছু মনে থাকবে? ওই মাসুম বাচ্চা রাসূলের কোলে চেপে মুবারক দাড়িতে হাতটা বুলাচ্ছে আর বলছে, আপনি যদি আমার আব্বা হন, আয়েশা যদি মা হয়, ফাতেমা যদি বোন হয়, জন্ম আর কেউ দিয়েছে এটা আমার আর মনে রইবে না, এটাও আমার ভুলে যেতে ইচ্ছা হয়, আমি আর জীবনে কোনোদিন ভাববো না যে আমি এতিম। তাই কবি সুন্দর সাজিয়েছে কথাগুলো, এতিম পেল পিতার আদর, বিধবা পেল কুল, আমার
আম্মাজান খাদিজার মাল নিয়ে রাসূল যখন ব্যবসায় চলেছিলেন, প্রতিমধ্য মানুষ যখন ক্লান্ত হয়ে আরাম করছিল, সবাই গাছতলায় বসে গেছে, আল্লাহ রাসূলের আর জায়গা হলো না, তাই পাশে একটা গাছ মরে গেছে, শুকিয়ে গেছে, ডালপালা শেষ, শুকনো একটা বৃক্ষ, আল্লাহ রাসূল তার পাশে হেলান দিয়ে বসে পড়লেন। রাসূলের তন্দা লেগে গেল, আর গোটা বৃক্ষেতে আবার সবুজ পাতার ফল ফুল চলে এলো। বলুন সুবহানাল্লাহ। তাই কবি লিখেছে বড় সুন্দর করে, এতিম পেল পিতার আদর, বিধবা পেল কুল, যার পরশে শুকনো গাছে ধরলো ফল ফুল, যার পরশে শুকনো গাছে ধরলো ফল ফুল, জাতি ধর্ম বর্ণের বিচার করিল নির্মূল, আমার আল্লাহ তাআলা নাম রেখেছেন মুহাম্মদ রাসূল। খোদার কানুনে ফোটা রঙিন গোলাপ ফুল, আল্লাহ তাআলা নাম রেখেছেন মুহাম্মদ রাসূল। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। রব্বে জুল জালাল বলে, বান্দারে শুনে রেখে দে, আমি রহমানুর রহিম যাদের জন্য বলেছি তাদের বান্দা হতে হবে। কি হতে হবে বলো? বান্দা হতে হবে। তাহলে আমরা যারা বসে আছি সবাই কার বান্দা? আল্লাহর বান্দা। এটা দাবি করেছি, কিন্তু বান্দার ডেফিনিশন হলো তিনটে। কটা বলেছি? বাপের কথা মতো চলতে হবে, অপরাধ করলে চোরের মতো আসা যাওয়া করতে হবে, কথা আস্তে বলতে হবে, আর কথা বলার আগে চোখে পানি আসবে। কোরআন শুনিয়ে দিয়েছে, ওয়াইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজ্জা। মানুষরা, এই জন্য আমি আপনি আপনার আমার আখিরাত জিন্দা করার জন্য আর আগামী কাল পাওনাদারের পাওনা পাওয়ার জন্য আল্লাহকে বলবো, আল্লাহ কাল রাতে 1000 টাকা দিয়েছি, টাটকা মালটা দে, বাকি যা হয় দেখা যাবে। কি বলেন জি? এই সবে বরাতে দোয়া করার সময় সুযোগ আছে, আল্লাহ 1000 টাকা দেবো বলে যেমন নগদ 200 টাকা দিয়েছি, আল্লাহ দে মালটা দে। কি জি বলবেন ইনশাআল্লাহ? এই জন্য যাদের এখনো নাম বাকি আছে চট করে মাত্র 4 মিনিট হাতে সময় আছে। এই সিদ্দিক 2000 সিদ্দিক বলে, সিদ্দিক বলে ইদ্রিস সর্বনাশ করেছে। বলছে ভাই কেমন আছো? বলে একটা দুটো হচ্ছে আর পুড়িয়ে পুড়িয়ে খাচ্ছি। সর্বনাশ করে যারা পুড়িয়ে পুড়িয়ে খাচ্ছে। বলে কোন ডাক্তার দেখাচ্ছ? বলে আজরাইলকে। খুব ভালো ডাক্তার, ওষুধ পানি দিয়েছে? বললে হ্যাঁ বিষ। বলে খেলেই ভালো হয়ে যাবে। সেই জন্য মেরে মোহতারাম বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানী জনরা, সুধী মানুষরা, শুধু লোকে শুনে শুনে বললে হবে না, বুঝে বলতে হবে। বলবেন ইনশাআল্লাহ? বলেন কে বাকি আছেন 1000 টাকা? এই দেবে এতক্ষণে আসলে পাপিটা আলহামদুলিল্লাহ 500 টাকা ইনশাআল্লাহ। না ওরে বোকা পাগলের 500 টাকা কিয়ামতে যেদিন সামনে যাবে, আমার দয়াল নবী খুশি হয়ে হাত দিয়ে ডাকিবে, ওরে পাগল দুনিয়া গতি সারা দিলি তোরা, আর তোদের জন্য কাঁদছি আমি মদিনাইতে সারা। রাত দেখি না দিন দেখি না কাঁদি যাদের তরে, এই উম্মত বলো জাহান্নামে যাবে গো কি করে। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, বলুন আমিন।
আমার আল্লাহওয়ালা ভাইরা, আমি সত্যি ভালো মানুষ নয়, অসুস্থ মানুষ। যতটুকু বলি মনের জোরে, জোশের সঙ্গে বলি। আমি হসপিটাল থেকে অপারেশন হয়ে আসা এখন 1 মাস হয় নাই। এরপরে ওই অবস্থাতে এতটা জোরে কথা বলছি, একটা ভরসা, আল্লাহ তুই যতক্ষণ রেখেছিস ততক্ষণ, চলে যেদিন যাবার হবে সেদিন চলে যাব। ঠিক আছে বাবাজি? এই জন্য এতক্ষণ পর্যন্ত কথা বলার কথা নয়, এই বাচ্চাগুলোর মুখের দিকে তাকিয়ে বলেছি। আল্লাহ আমাদের সকলকে সহি সালামতে থাকার আর ঈমান ও আমলের সঙ্গে দুনিয়া থেকে যাবার তৌফিক দিন, বলুন আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা وترحمنا لنكونن من الخاسرين يا أرحم الراحمين يا أكرم المكرمين يا أحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد يا حي يا قيوم برحمتك نستغيث يا حنان يا منان يا ديان يا ذا الجلال والإكرام রব্বাল আলামিন। আল্লাহ সন্ধ্যা থেকে ওলামারা অনেক কথা বলেছে, বাচ্চারা নাত শরীফ, দরুদ শরীফ পড়েছে, কোরআন শরীফ পড়েছে। আমি গুনেহগার যা কিছু বললাম অসুস্থ অবস্থায়, কেউ না জানুক, তুমি তো সব থেকে ভালো জানো। আল্লাহ তুমি শেফায়ে কুল্লি আজিলা দায়মা দিয়ে দাও, সারা জীবন কোরআনের খেদমতের জন্য কবুল করে নাও। হে আল্লাহ, আগামী দিনের জন্য, দিনের কথা শোনার জন্য 5000, 2000, 1000, 200, 500 যা দিয়েছে সকলের দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ আগামী দিনের অনুষ্ঠানকেও কবুল করে নাও, আজকে দিনের অনুষ্ঠানকে কবুল করে নাও। এর সওয়াবটুকু সোনার মদিনায় আমার নবী পাকের রওজা মুবারকে পৌঁছে দাও। হে রব্বাল আলামিন, আল্লাহ তোমার শাহী দরবারে দুটো হাত তুলেছি, মাবুদ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। হে আল্লাহ অসুস্থদের সুস্থ করে দাও, ঋণের ঋণ পরিশোধ করার তৌফিক দাও। কন্যাদায়ে পড়ে থাকা পিতা মাতাকে কন্যাদায় থেকে নাজাত দাও। হে আল্লাহ অন্ধকার কবরে পিতা মাতা যারা চলে গেছে সবার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। হে রব্বাল আলামিন, আল্লাহ যারা দোয়ার জন্য লেখে বা বলে, যাদের জন্য দোয়া করা হক আছে, সকলের মনোবাঞ্ছনা পূর্ণ করে দাও। ওই যুবক বাচ্চাগুলো যারা জলসা দিয়েছে, আল্লাহ তাদের হায়াতকে দারাজ করো, আল্লাহ তাদের হায়াতকে দারাজ করো, আল্লাহ তাদের হায়াতকে দারাজ করো। হে আল্লাহ তাদের মা বাপের হায়াতকে দারাজ করো। যারা অন্ধকার কবরে চলে গেছে ওদের কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। হে আল্লাহ গ্রামের যত মুমিন মুমিনা শুয়ে গেছে আল্লাহ সবাইকে তুমি মাফ করে দাও। এই গ্রামের যত মুসলমান নরনারী আছে ইত্তেফাক ইত্তেহাদ দিয়ে দাও, সবাইকে একসঙ্গে মিল মোহাব্বত ভালোবাসায় থাকার তৌফিক দাও। হিংসা বিদ্বেষ, হে আল্লাহ ফিতনা ফাসাদ ঝগড়া ঝামেলা মারামারি থেকে সবাইকে হেফাজত করে নাও। একই কাতারে নামাজ পড়ার ক্ষমতা দাও, একই সঙ্গে দাঁড়াবার ক্ষমতা দাও, একসাথে তোমার কাছে চাইবার ক্ষমতা দাও। হে আল্লাহ ভাই ভাইয়ের ঝগড়াকে তুলে দাও, পাড়া প্রতিবেশী ঝগড়া ঝামেলা তুলে দাও। হে আল্লাহ মুহাব্বতের সঙ্গে সালাম দিয়ে বুকে বুকটা মিলিয়ে ঈদের আনন্দের মতো গোটা জীবন কাটানোর তৌফিক দাও। আল্লাহ যারা দোয়ার জন্য বলে বা রেখে যাদের জন্য দোয়া করা হক আছে সকলের মনোবাঞ্ছনা পূর্ণ করে দাও। যে মায়েরা মা হতে পারলো না তুমি মা হওয়ার ক্ষমতা দাও। যাদের কোলে সন্তান চলে গেছে তাদের কোলে আমার তুমি নেক সন্তান দিয়ে দাও। হে রব্বাল আলামিন, আল্লাহ বিশ্ব মানবের ইজ্জতের জিন্দেগি ফিরিয়ে দাও, হালাল রুজি খাবার তৌফিক দাও, হক কথা বলার তৌফিক দাও, আমলে সালেহ ইখলাস করার তৌফিক দাও, মুস্তাজাবুদ দাওয়াত করো। অন্তিম কালে দুনিয়া থেকে যাওয়ার সময় কলমা নসিব করে দাও। اللهم ارحمنا قبل الموت وراحة عند الموت ومغفرة بعد الموت ونجاة يوم القيامة ولا تحاسبنا يوم القيامة إنك على كل شيء قدير سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين। বাজিরা সোনারা লালেরা জ্ঞানীজনেরা বুদ্ধিজীবীরা, আমার পরে যিনি আসছেন বয়স অল্প হলেও বিখ্যাত মানুষ, আল্লাহ পাক তার জবানে
কোরআন ও হাদিসের মুতাসার কালাম দিয়েছি, আমরা সকলে ধৈর্যের সাথে শুনবো এবং মানার নিয়তে শুনবো ইনশাআল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি